নারীর টানে বাড়ি ছুটছে মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ কোথাও নেই তিল ধারণের বিন্দুমাত্র ঠাঁই। পথে যতই ভোগান্তি থাকুক, প্রিয়জনের সঙ্গে ঈদে আনন্দ ভাগাভাগি করতে পারাই যেন সবচেয়ে বড় পাওয়া এই মানুষগুলোর কাছে। আর তাই তো স্বপ্ন পূরণে প্রিয়জনের কাছে এমন ছুটে চলা, স্বপ্ন বাড়ি ফেরার। বিস্তারিত প্রতিবেদনে। স্বপ্ন যাচ্ছে বাড়ি। চিরচেনা উঠোনে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। শিশু, বৃদ্ধ কিংবা যুবক, সবাই স্বপ্ন টানে পাড়ি দিচ্ছে আপন ভুবনে। বাদ যাচ্ছে না ঘরের পোষা প্রাণীটিও। উচ্চশিক্ষা বা উন্নত ক্যারিয়ারের স্বপ্নের পেছনে ছুটলেও উৎসবের সময় শিকড়ের টানেই মানুষ বারবার ফিরে যায় আপনজনের কাছে। পরিবার সহ সবাই একসাথে ঈদ করব, সবাই একসাথে নাস্তা করব, ঘুরতে যাব, ওটা ভাল লাগে। আসলে ওইটাই এখনো ফিল হয়। সবার সাথে মিলেমিশে ঈদ করবে, এই আনন্দটা আর কি, সবকিছু মিলে এক্সাইটেড। ফ্যামিলির সাথে ঈদ করাটা ওইটাই হচ্ছে সবচাইতে বেশি আনন্দের আর কি। ছেলে মেয়ে, হাজব্যান্ড, ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়া, বাবার বাড়িতে যাওয়া। পথে থাকে নানা ভোগান্তি, যানজট কিংবা ভিড়, কিন্তু বাড়িতে অপেক্ষায় থাকা স্বজনদের মুখ চোখের সামনে ভেসে উঠলে সব কষ্ট বদলে যায় আনন্দে। যত কষ্টের বিনিময়ে তারপরেও দেশে ফ্যামিলির সাথে ঈদ করা, এটা একটা আনন্দ। আমি আসলে অন্য ধর্মাবলম্বী, তারপরেও বাড়িতে যে যাইতেছি, অনেক আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব, সব মিলে খুব মজা লাগতেছে। ঈদের এই কয়টি দিন প্রিয়জনদের সঙ্গে কাটানোর পর আবারও ফিরতে হবে নগরে, কর্মস্থলে। কিন্তু প্রিয়জন কিংবা বন্ধুদের সঙ্গে কাটানো এই কয়টি দিনের সুখস্মৃতি কর্মব্যস্ত একঘেয়ে জীবনে প্রাণ শক্তি যোগাবে এবং সামনের দিনগুলোতে পথ চলার নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা।